তাই এরকম মারামারি লাগছে। উই আর ছোট ছোট কোয়া পাচ্ছে না, যে একেবারে জব করছে তা কোয়া পাচ্ছে না। উই আসে করছে যে আমাদের ভাই মারামারি লাগছে। আমরা দৌড়ে আসে দেখি আমার ভাই বউ পরে আছে, এটি রাস্তাত পরে আছে। তারপরে দেখি নানি পরে আছে। তারপরে যায় দেখি সব মরে গেছে, নাই কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কারা করলো ভাই এটা? কেউ নাই। এটা সৈকত, সৈকত সোহেলের বেটা, সোহেলের বেটা সৈকত করছে এই কাম। এই কামাতে বলে প্রেম করি চলে, তাই শুনলাম আমরা। কিন্তু মেয়ে রাজি নাই, মেয়ে রাজি নাই। কিন্তু ওই ছোড়া মনে করেন যে জোর করে মনে হয় এক ওই ভালোবাসবে চাই, কিন্তু তো তা করবি না। আমরা শান্ত থাকি। একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনাকে দুর্ঘটনা বলা যাবে না। এটা একটা মানে জলদান্তটা জীবন হত্যা। এই হত্যার সাথে যে কে বা কারা যেই জড়িত থাকুক, বাংলাদেশের প্রচলিত আইনে তার সুষ্ঠু বিচার আমরা চাই, তার ফাঁসি চাই। আজকে বুলবুলের মা, বুলবুলের পরিবার হলো একদম বয়স্ক লোক, আমার মা বয়সী মানুষ। তারা একেবারে নিরীহ মানুষ, একেবারে দিন আনে খেটে খাওয়া মানুষ। এত বড় নিরীহ মানুষ আজকে তারা দুটো মার্ডার এবং একটা মেয়ে মৃত্যু শয্যায়, যার নাম বন্যা, সে আজকে মৃত্যু শয্যায়। আল্লাহ জানে সেই মেয়ে বাঁচবে কিনা। আমি এখানে যারা মিডিয়া আছেন, যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, আপনাদেরকে করজোরে অনুরোধ করব, আজকে এই হত্যার সুষ্ঠু তদন্ত করে আপনার উপযুক্ত ফাঁসি আপনারা তার গড়ায় নিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি। শাশুড়ি আর হলো বেটার বউ স্পটিডে। বিষয়টা হচ্ছে কি, আমরা শুনলাম যে একটা দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে। আমরা মেয়ে পক্ষ নন, আমরা হচ্ছে যে এখানে জায়গার নাম সেটাও আমরা জানি না। ওনাকে হচ্ছে যে বাসায় ছিল, ওরা কিভাবে বলল আমরা তো কিছুই জানি না, ওনারাও বিষয়টা জানে না। এখন দুর্ঘটনা হয়ে গেছে, এখন আমরা এই বিষয়ে কিছু বলতে পারতেছি না। কিন্তু আমরা যখন না দেখা করতো, না শোনা করতো, আমরা কিছু বলতে পারতেছি না আসলে পরিবেশটা কি হয়ে আছে। এখন আমাদের মাথাটা কোনটাই কাজ করছে। আপনাদেরকে আমি কোন কথাটা বলবো, কে শত্রু কে বন্ধু, এখন এই মুহূর্তে আমি কোনো কিছুই বলতে পারতেছি না। তবে প্রশাসন আছে, কমিশনার আছে, সবাই আছে, তারা একটা ব্যবস্থা করবে। আর আমরা